রাত অনেক গভীর। শহরের সব শব্দ ধীরে ধীরে নিভে গেছে। বাড়ির চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। শুধু ফ্যানের ঘূর্ণন আর মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসে দূর থেকে। এক যুবক শুয়ে আছে, হাতে মোবাইল। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, একটার পর একটা ভিডিও। মাঝে মাঝে সে খিলখিল করে হাসে, মুখ ভরে মজা উপভোগ করে। জীবনটা যেন পরিপূর্ণ আনন্দে ভরে গেছে এই ছোট্ট স্ক্রিনের ভেতর। হঠাৎ কারেন্ট চলে গেল, নেটও বন্ধ, স্ক্রিন কালো হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ আর অন্ধকারে ডুবে গেল। সে কিছুক্ষণ থম মেরে বসে থাকে, হাতের ফোনটা রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঘরের দরজা ঠেলে বাইরে বের হয়। বাইরে খোলা আকাশ, চাঁদের আলো ঝরে পড়ছে নরম সাদা রঙে। আকাশ ভরে আছে অসংখ্য তারা নিয়ে, যেন পুরো পৃথিবীটা এক অদ্ভুত আলো অন্ধকারের জগতে রূপ নিয়েছে। সে দাঁড়িয়ে থাকে, চেয়ে থাকে আকাশের দিকে। মনে হয় এই সৌন্দর্য কতদিন যে চোখে ধরা দেয়নি। মোবাইলের ব্যস্ততা, মানুষের ভিড়, কাজের দৌড়ঝাঁপ সবকিছু মুছে গেছে এক নিমেষে। আজ রাতটা যেন অন্যরকম। হঠাৎ তার মনে একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধে যায়। আমাদের জীবন কেন? আমার সৃষ্টি কেন? আমি এত দৌড়াই, এত হাসি, এত মজা করি, কিন্তু সবশেষে কি পাব? প্রশ্নগুলো তার ভিতর ঘুরপাক খেতে থাকে। যেন এই আকাশ, এই চাঁদ, এই তারারা সবকিছু তাকে জোরে জোরে বলে দিচ্ছে, হে মানুষ, তুমি চিরদিনের জন্য এখানে আসোনি। সে থমকে দাঁড়ায়, হৃদয় ধক ধক করে কাঁপতে থাকে। মনে হয় এই রাত, এই নীরবতা তাকে কোনো অজানা জগতে টেনে নিচ্ছে। চাঁদের আলোয় সে নিজের হাতের দিকে তাকায়। একদিন এই হাত মাটির নিচে গিয়ে নিস্তব্ধ হয়ে যাবে। এই চোখ, যে চোখে এখন আকাশের তারাদের দিকে তাকিয়ে আছে, একদিন অন্ধকার কবরের মাটির নিচে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই হৃদয়, যে হৃদয় এখন স্পন্দিত হচ্ছে, একদিন থেমে যাবে চিরতরে। এক ভয়, এক আতঙ্ক তার বুক ভরিয়ে ফেলে। সে ভাবে, আজ যদি আমার মৃত্যু হয়ে যেত, আজ যদি আমার আত্মা টেনে নেওয়া হতো, আমি কি প্রস্তুত ছিলাম? তার মনে ভেসে ওঠে কত নামাজ সে ফেলে দিয়েছে, কত রাত সে মোবাইলে নষ্ট করেছে, কত গুনাহে জড়িয়ে থেকেছে। প্রতিটি স্মৃতি তার হৃদয়কে যেন পাথরের মতো ভারী করে তোলে। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ তার চোখে জল আসে। সে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, হে আল্লাহ, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আমি এই ক্ষণিক দুনিয়ার মজা, হাসি আর ভোগ বিলাসে ডুবেছিলাম। কিন্তু আপনি তো আমাকে সৃষ্টি করেছেন শুধু হাসি আর খেলা করার জন্য নয়। আমাকে সৃষ্টি করেছেন আপনার ইবাদতের জন্য। আমাকে সৃষ্টি করেছেন আপনার দিকে ফেরার জন্য। রাতের বাতাসে সে শ্বাস নেয় ভারী মনে। তার মনে হয় এই নিস্তব্ধ রাতটা যেন আল্লাহ তাকে একটা আয়না দেখিয়ে দিচ্ছেন, যাতে সে নিজেকে চিনতে পারে। চাঁদের আলোয় দাঁড়িয়ে সে ভাবে, এই দুনিয়ার সব মজা, সব আনন্দ, সব গর্ব একদিন এক নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা থাকবে না, পরিবার থাকবে না, টাকা পয়সা থাকবে না, থেকে যাবে শুধু আমল। সে স্থির দাঁড়িয়ে আছে আকাশের নিচে। চাঁদের আলো তার ভেজা মুখে ঝরে পড়ছে, কিন্তু সেই আলো তার অন্তরে শান্তি আনতে পারছে না, বরং আরো অদ্ভুত এক ভয়, অজানা এক আতঙ্ক তার হৃদয়ে জন্ম নিচ্ছে। সে ভাবে, এই শরীর, আজ আমি হাসছি, খিলখিল করছি, খেলা করছি, কিন্তু একদিন এই শরীর ঠান্ডা হয়ে যাবে। এই বুক, যেখানে আজ প্রাণের স্পন্দন চলছে, একদিন হঠাৎ থেমে যাবে। এই চোখ, যে চোখে আমি ভিডিও দেখি, রঙিন দুনিয়া দেখি, একদিন সেটাই গলতে শুরু করবে। এই মুখ, যে মুখ দিয়ে আজ আমি গল্প করি, হাসি, গান গাই, একদিন কবরের মাটির নিচে বিকৃত হয়ে যাবে। এই সুন্দর দেহ, যাকে নিয়ে আমি অহংকার করি, সাজাই, লালন করি,
একদিন সেটা দুর্গন্ধ ছড়াবে, কেঁচো আর পোকামাকড় তার ভেতর ঢুকে যাবে। মানুষ যে দেহ দেখে মুগ্ধ হয়, একদিন সেই দেহকেই মানুষ ঘৃণা করে এড়িয়ে চলবে। তার বুক ভেঙে যায়, প্রতিটি নিঃশ্বাস তার মনে করিয়ে দেয়, তুমি মরণশীল, তুমি শাশ্বত নও। তার মনে পড়ে যায় কবরের ভয়ঙ্কর বাস্তবতা। চারপাশে ঠান্ডা মাটি, নিস্তব্ধ অন্ধকার, কোনো প্রিয়জন নেই, কোনো আলো নেই, শুধু নিঃশব্দ ঘোর অন্ধকার আর একাকিত্ব। সে ভাবে, সেখানে আমি একা থাকব, আমার পাশে থাকবে না বাবা, মা, বন্ধু, শুধু আমার আমল থাকবে। হঠাৎ তার অন্তরে আরো গভীর ভয় ঢুকে যায়। যদি আমার আমল খারাপ হয়, যদি আমার দেহের প্রতিটি অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, যদি কবর আমার জন্য জান্নাতের বাগান না হয়ে জাহান্নামের গহ্বর হয়ে ওঠে। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, হে আল্লাহ, আমি কি প্রস্তুত? আজ যদি আমার মৃত্যু এসে যায়, আমি কি প্রস্তুত আপনার সামনে দাঁড়াবার জন্য? হে আল্লাহ, আমি কি সেই একাকী কবরের জন্য প্রস্তুত, যেখানে অন্ধকার ছাড়া কিছুই থাকবে না, যেখানে আমার সব সৌন্দর্য, সব শক্তি, সব দম্ভ ধূলিসাৎ হয়ে যাবে? তার মনের ভেতরে কুরআনের সেই আয়াত প্রতিধ্বনিত হয়, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে এসে ধরবে, যদিও তোমরা দৃঢ় দুর্গে থাকো। সূরা আন-নিসা ৭৮। তার বুক কেঁপে ওঠে, মনে হয় মৃত্যুর ডাকে থেকে পালাবার কোনো রাস্তা নেই। রাতের আকাশ তখনও ঝলমল করছে, কিন্তু যুবকের অন্তর আজ অন্ধকারে ভরে গেছে ভয়ের কারণে। তবু সেই ভয়ের মাঝেই এক গভীর উপলব্ধি তার হৃদয়ে জন্ম নিচ্ছে। জীবন অল্প দিনের, দেহ মাটির, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমি এখনই আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে হয়তো সেই ভয়ঙ্কর কবর আমার জন্য শান্তির বাগান হয়ে যাবে। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে, তার অশ্রু চাঁদের আলোয় ঝলমল করে ওঠে, আর তার হৃদয়ের গভীর থেকে এক প্রশ্ন প্রতিধ্বনিত হয়, আমি কি প্রস্তুত আমার মৃত্যুর জন্য?